নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আমরা কাঠের মিলে গিয়েছিলাম বিয়ের জন্য পিঁড়ির কথা বলতে। তো ফেরার সময়ে দেখেছি শুটিং হচ্ছিল নেপালি ফিল্মের। আর অ্যাক্টর না, অ্যাকচুয়ালি কমেডিয়ানই, সাউথ ইন্ডিয়ান কমেডিয়ান প্লাস ভিলেন। এবার এখানে জানি না আমি এই মুভিতে কি রোল করছে তিনি, তার সঙ্গে দেখা হয়েছে, তাকে দেখতে পেরেছি সামনে থেকে এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি সেই ভিডিওটা। সেই সাউথ ইন্ডিয়ান কমেডিয়ান প্লাস ভিলেন অ্যাক্টরের নাম রঘু বাবু। আমরা নর্মালি এই রাস্তা দিয়ে আসছিলাম, এবার হঠাৎ করে দেখতে পাই একটা জায়গায় প্রচুর ভিড়, অনেক বাইক টাইক রাখা আছে। তো আমরা হট করে ভেবেছিলাম কোনো দুর্ঘটনা হয়তো হয়েছে, তো আমাকে বললো চলো গিয়ে দেখি কি হয়েছে। তারপরে গিয়ে জানতে পারলাম যে এখানে শুটিং হচ্ছে একটা নেপালি ফিল্মের। যারা শুটিং করছিল তাদের থেকে আমরা নামটাও জেনে নিয়েছিলাম, কিন্তু এখন নামটা আমি ভুলে গেছি। আমার মতো হয়তো অনেকে আছেন যাদের সাউথ ইন্ডিয়ান মুভি খুব ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে। আর হাস্যকর বিষয় হচ্ছে আমার মতন এখানে হয়তো অনেকেই ছিল যারা শুটিং দেখছিল। তো এই নেপালি ফিল্মের হয়তো অ্যাক্টর আর অ্যাক্ট্রেসকে কেউ জানে না, তাদের নামও হয়তো জানে না আমার মতো। সবাই হয়তো এই সাউথ ইন্ডিয়ান কমেডিয়ান অ্যাক্টরকে নিয়েই ব্যস্ত ছিল, তাকে দেখার জন্যই সবাই ভিড় জমিয়েছিল। আর এই ফিল্মের অ্যাক্টর আর অ্যাক্ট্রেসকে না জানার কারণ হচ্ছে আমরা যেহেতু বাঙালি, আমরা নেপালি ভাষাটা অত একটা বুঝতে পারি না। একটু আধটু হয়তো অনেকে বুঝতে পারে এবং অনেকে হয়তো বা ভালো মতো বুঝতে পারে, বলতেও পারে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা হয়তো বোঝে না। তো হয়তো বা দুই একজন কি ভালোই মানুষ চিনেছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর মানে কমেডিয়ান অ্যাক্টরকে দেখার জন্যই এসেছিল। তো রঘুবাবু কিছুটা শুটিং করার পর হয়তো বা খেতে গিয়েছে, নয়তো রেস্ট করতে গিয়েছিল। তো তারপরে দেখলাম সব সেট আপ করছিল অন্য একটা শ্যুটের জন্য, মানে অন্য সিনের জন্য। তো সেই সিনে হয়তো বা গাড়ির সিন আছে, তো সেখানে পরে আবার ফিরে এলো তিনি। তারপরে এই গাড়ির সিনটা করেছে, হয়তো বা যতটুকু আমি বুঝতে পেরেছি হয়তো গাড়ি চালাতে চালাতে কাউকে ধাক্কা মেরেছিল, আর নয়তো কেউ আচমকাই সামনে চলে এসেছিল। তো সেই শ্যুটটাই করেছে এখানটায়। তারপরে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলাম, কারণ এই দিন ছিল চন্দ্রগ্রহণ। তো তাড়াতাড়ি আমাদের খেতে হতো, ডিনারটা তাড়াতাড়ি করতে হতো। এবার দেখুন রাস্তার মধ্যে কুয়াশা পড়ে গেছে, সারাদিন বৃষ্টি হয়েছিল, সন্ধ্যের দিকে হালকা একটু কুয়াশাও পড়েছে। এই শীতের প্রথম কুয়াশা দেখতে পেলাম আজকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।